বাচ্চা দুটোকে এখানে বেঁধে রেখেছি আপাতত। তোকে শুয়ে দিয়েছে এখানটায়, তুই ঘুরতে 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 চলে গেছিস ওখানটায়, গিয়ে আবার উল্টেও গেছিস, উল্টে গিয়ে আবার চেঁচাচ্ছিস। তুলে দাও ঢং হচ্ছে নাকি? হ্যাঁ, শুই থাকো ভাবি, শুই থাক। এই তো এই তো চেষ্টা করো, এই তো শাবাশ, এই তো মামুনি, আর চেষ্টা করো, এই তো না, এই তো মর্নিং এভরিওয়ান। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমার তো ধরতে গেলে ঘুমই হয় না সারা রাত। তো ভোরবেলা মেয়ে উঠে গেছে বলে আমারও উঠে যেতে হয়েছে। তো 5টা থেকে জেগে আছে, এখনও অবধিও জেগে আছে। তো আমার সাথে অনেকক্ষণ খেলু করেছে। তো ও এখন আমার একটা হয়েছে, সেটা হচ্ছে বায়না হয়েছে, সেটা হচ্ছে ওর সাথে কথা বলতে হবে, ওর সাথে সময় দিতে হবে। তো ওইগুলো করতে করতে মা আমি অনেকক্ষণ ছিলাম বিছনায়। এখন উঠে গেছি ঘুম থেকে, ওর পাপা উঠে গেছে, এখন ওর পাপার সাথে সময় কাটাচ্ছে। তো আমি এখন ওকে স্নান করাবো, স্নান করে খাইয়ে দেবো। ওকে খাওয়ানোর পর ওই ঘুমিয়ে পড়বে, কারণ বাচ্চারা নর্মালি স্নান করানোর পরে ঘুমিয়ে পড়ে। তো ও স্নান করে ঘুমিয়ে পড়ে, তখন সে ফাঁকা আমি কাজগুলো করে নেব। তো আজকে রান্নাও করতে হবে। তো চলো দিনটা আজকে এখান থেকেই শুরু করি, আর আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। ফাইনালি বাজার চলে এসছে। এখানে আছে লাউ, মিষ্টি কুমড়ো, গাজর, পটল, কাঁচা লঙ্কা, বরবটি, কলমি শাক। আমার অলরেডি কাটাকুটি শুরুও হয়ে গেছে। তো আজকে বানাবো একটা মিক্স ভেজ। তো এখানেও প্রচুর সবজি আছে, এখনও বার করিনি। এখানে কাঁচা আমও এনেছে চাটনির জন্যে, সেটাও আজকে বানাবো। তো চলো এবার কাটাকুটিটা স্টার্ট করা যাক। দুজোটা এখানে শুয়ে আছে আমার পাশে। ও খুব বোর হচ্ছে ওর পাপাকে ছাড়া। মামা এদিকে আসো, এখানে আসো, এখানে আসো। কি হয়েছে মামা? বল কোথায় তোমার? খেলবে আমার সাথে? মামার সাথে খেলবে তুমি? হ্যান্ড করে দাও মাম্মাকে, মাম্মার সাথে খেলবো। ওলে বাবালে আমার সোনাটা, এটা আমার এটা সোনা মাম্মা, আমার এটা সোনা মাম্মা। এটা মামা তোমার বল কই? বল কই তোমার? বনুর জন্য আমার বাবাটাকে একটু সময় দিতে পারি না এখন। আমার বাবাটা খুব বোঝে, ওর একটু রাগ নেই মাম্মার প্রতি, জানে তো। বনু তো এখনো ছোট, আমি তো বড় হয়ে গেছি। এজন্য মাম্মা একটু বনুকে বেশি সময় দিচ্ছে, তাই না মা? তাই তো? তুমি হ্যান করে বুঝিয়ে দাও তো, তুমি রাগ করো না। আর একটু করো, আমি বুঝতে পারিনি। ওলে বাবালি আমি শোনা চিংড়িটা, আমায় শুনা মাম্মাটা, ও বুটু একটু বুটু। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম। বাচ্চা দুটোকে এখানে বেঁধে রাখা হয়েছে, তার কারণ গায়ত্রী আর আরিয়ান মিলে কিচেনটা একটু পরিষ্কার করছে, কিচেনটা গোছাচ্ছে। সো এই দুটো খুব ডিস্টার্ব করে বলে এই জন্য এই দুটোকে রুমে বেঁধে রাখলাম। চুপ করে বসে থাকো একদম, হ্যাঁ একদম চুপ করে বসে থাকো। তোজো ডাকাডাকি করবো না, তোজোটা খুব ডিস্টার্ব করে, ও একা থাকতেই চায় না একদম। পোকোটা তো একটু বসার চেষ্টা করে, মোটামুটি একটু বায়না করে ঠিকই, কিন্তু পোকোটা সেরকম কোনো ডিস্টার্ব করে না। কিন্তু তোজোটা একদম থাকতেই চায় না রুমে একা। চুপ করে বসে থাকো, এক্ষুনি হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমার বাড়িতে মনসা পুজো হয় প্রত্যেক বছর, তাই তিনি আমাদের সেই হিসেবে তিনি আমাদের কুলদেবী। সো এই জন্যেই আমি একটা মা মনসার ফটো নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, সেটাকে আজকে স্থাপন করলাম। আজকে মাকে ফল আর দুধ আর কলা দিয়ে মাকে আজকে একটু জাস্ট মায়ের সেবা করার চেষ্টা করলাম নিজের মতো করে।
জানি না মাকে কতটা সন্তুষ্ট করতে পেরেছি। গত বছর মোটামুটি পুজোর 1 মাস আগের থেকে আমাদের কেনাকাটা থেকে শুরু করে সব কিছু হয়ে গেছিলো। সো গত বছর একটা পুজোর আমেজ ছিল, কিন্তু এবছর পুজোর কোনো আমেজই নেই, কারণ কারো মনের মধ্যে কোনো শান্তি নেই। এবছর কোনো কিছুই ভালো লাগছে না। এবছর আমাদের শপিং এখনো পর্যন্ত হয়নি স্টিল, আর শপিং করতে যাবো সেই মানসিকতাটাও তৈরি হচ্ছে না। সেই মানসিকতাটা নিয়েও শপিংয়ে যেতে ইচ্ছে করছে না, কারণ কারো মনের মধ্যে কোনো আনন্দ নেই, কোনো কিছুই ভালো লাগছে না এবার, কেন জানি না। এই বছরের মতো পুজো আমার লাইফে আজ পর্যন্ত কখনো আমার হয়নি। তাছাড়া জানি না এবার পুজোটা কেমন কাটবে, এখনও কোনো রকম প্ল্যান হয়নি। কখন শপিং হবে, কখন কী হবে, কোনো কিছু এখনো প্ল্যান হয়নি। সো দেখা যাক কতটা কী হয়। আগের থেকে যদি আমি কোনো রকম কোনো কিছু প্ল্যান করি না, আমি এখানে ব্লগ করছি আর এই বাঁদর দুটো এখানে এসে ওটা শুধু ওকে আদর করবে, বসে আছে এখানটায়, যা আমরা একটু কথা বলবো অডিয়েন্সদের সাথে। তাছাড়া ইচ্ছে আছে এবছর পুজোয় বেরোবো না কোথাও, তার কারণ আমার বাচ্চা এখনও ছোট, আর ওকে নিয়ে খুব একটা ক্রাউডের মধ্যে যাওয়াটা আমার মতে ঠিকঠাক হবে না। তার কারণ ওর এই বয়স থেকে প্রচণ্ড ঘামে আমার বাচ্চা, প্রচণ্ড সোয়েটিং হয়, যার কারণে ওকে নিয়ে আমি ঠিক ক্রাউডের মধ্যে যেতে চাইছি না। তাছাড়া যেহেতু এখনও সবেমাত্র 3 মাস, সো এই টাইমে ওকে নিয়ে নেওয়া যাওয়াটাই ভালো। সো ইচ্ছা আছে বাড়িতেই জাস্ট একটু নিজেদের মধ্যে নিজেরা একটু বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে, আর বাড়িতে জাস্ট মুভি দেখে এভাবে টাইম কাটাবো। এখনও পর্যন্ত স্টিল এটাই ভেবে রেখেছি, এবার জানি না মাইন্ড যদি চেঞ্জ হয়, যদি বেরোনোর ইচ্ছা হয় তাহলে বেরোবো। এখনও পর্যন্ত আমার আর গাইডে এটাই প্ল্যান করে রাখা আছে। খেলবি মা? খেলার জন্য বসে পড়েছিস? ওই একটা দূর থেকে দেখাচ্ছে, দেবো ওয়েট, বসে থাক, আমি ছুঁড়ে মারছি বলটা। ওগো টেক ইট, ওকেও নিতেই দেবে না, ও বলটা একাই নিয়ে চলে আসবে। দাপাদাপি করিস না কেউ, দে। আমি ছুড়ে দিয়েছি, তুই লাফাচ্ছিস কেন? এখানে এসে বস, আগে চুপ করে বস, আগে চুপ করে বস। হ্যাঁ, আমি গো বললে তারপর যাবি, ঠিক আছে? সিট, নো। আমি গো বলেছি তোকে, তোজো তুই এটা কী করলি আজকে? বস চুপ করে, আমি গো বলবো তারপর। আইদিকায় সিট, চুপ করে বসবে। নো, একদম নো বলেছি কিন্তু, নো বলেছি কিন্তু তোজো। গো, গুড বয়, এই তো গুড বয়, ভেরি গুড বয়। দে বলটা, দাও পাপাকে, দাও পাপাকে দাও। দেবে না আমাকে? দেবেই না। পুজোয় হয়েছে তোদের নতুন জামা হয়েছে? পুজোয় একটাও ড্রেস হয়নি না এখনো পর্যন্ত? একটাও টয় হয়নি না নতুন? পোগো একটাও টয় হয়নি নাকি? তোজো পোগোর কারো কোনো টয় হয়নি, নতুন কোনো ড্রেস হয়নি পুজোতে। সো এটা নিয়ে একটু মন খারাপ ওদের দুজনের, একটু মন খারাপ। চিন্তা নেই, পাপা আছে, পাপা তোমাদের টয় ড্রেস সব কিনে দেবে, প্রমিস। ব্যাস, এনাফ ইজ এনাফ। বেশি আদর দিস না আমাকে, এখন ঘুমোতে যাব। পেতে তোকে শুয়ে দিয়েছে এখানটায়, তুই ঘুরতে চলে গেছিস ওখানটায়, গিয়ে আবার উল্টেও গেছিস, উল্টে গিয়ে আবার চেঁচাচ্ছিস, তুলে দাও। ঢং হচ্ছে নাকি? হ্যাঁ, শুয়ে থাকো ভাবি, শুয়ে থাক। ও মানে এখনই উঠে সোজা হয়ে দাঁড়িয়ে দৌড় দেবে। এই দেখো কাণ্ড দেখো।
থাক, এভাবেই থাক। না তুই থাকবি না, আমি জানি তো, আমি জানি তো, আমি জানি তো তুমি মুক্তিযোদ্ধা। তুমি যুদ্ধক্ষেত্রে নামবে এখন, উল্টে পাল্টে যুদ্ধ নামবে এখন। এই দেখো, এই দেখো, এই দেখো, কোনোভাবেও থাকবে না। না সোজা থাক, এইভাবে থাকো। দেখি মাম্মা, দুষ্টুমি অনেক করেছো, এবার শান্ত হয়ে চুপ করে ঘুমাও, ব্যাস। আর দুষ্টুমি করো না প্লিজ। আর দুষ্টুমি করো না, আর দুষ্টুমি করো না, আর দুষ্টুমি করো না, ঠিক আছে? এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে না, ওদিকে তোজো একটা মা মনসার নতুন যে আসনটা আছে ওটার দিকে হা করে তাকিয়ে আছে, ভাবছে এটা কখন আসলো, এটা কে, এটাকে তো দেখিনি আগে, আবল তাবল ভাবছে। ওর ঘুম টুম কিচ্ছু নেই, আজকে ঘুমোতেই দেবে না, ওর চোখে এক ফোঁটা ঘুম আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো রাত বাজে 3টে, ওর কোনো ঘুম নেই চোখে। একটু দাঁড়ানোর চেষ্টা কর, সবাই এখন বাবা মেয়ে নাকি দাঁড়ানোর চেষ্টা করবে। চেষ্টা করছি, চেষ্টা কর, এই তো দাঁড়ানো, এই তো চেষ্টা করো, এই তো শাবাশ, এই তো মাম্মি, আর চেষ্টা করো, এই তো না, এই তো আমাকে চেষ্টা করো করে। চেষ্টা করতে হবে তোমার। যে করছে বাবা মেয়ে রাত 3টের সময় পাগল হয়ে গেছে। আর মাম্মা এই জিনিসটা করলে কালকে থেকে খুব মজা পাচ্ছে, যখনই ওর বাবা ওকে দাঁড়ানোর চেষ্টা করে ও একগাল হাসি দেয়, মানে ওর জিনিসটা করতে ওর খুব ভালো লাগছে। শোনা বাচ্চা আমার, শোনা বাচ্চা, আজকে দাঁড়াতে পারবে না বাবা, পিঠে করতে বুঝে আমি নিচে চলে যাবো, তোকে দাদাকে নিয়ে, তোকে দাদা পিঠের ওপর উঠে চলে যাবো বাবা, উঠেই পাবে না। দুটো যে বালিশ ছিল, বালিশ দুটো নিচে দিয়ে দিয়েছি যাতে উল্টোতে না পারে, উঁচু করে দিয়েছি একদম, এই জন্যেই গর্তে পড়ে গেছে মাম্মা। এবার উল্টাতে পারবে না গো মাম্মা, এবার তুমি উল্টাতে পারবে না, ফিক্সড, একদম ফিক্সড। সো দেখতে দেখতে রাত হয়ে গেছে, সব দিনের মতো আজকে দিনটা এখানে শেষ করতে হবে। তবে 2024টা এখনও পর্যন্ত জানি না তোমাদের সবার কেমন গেছে। এই বছরটা আমার মানে একদম এই বছরের মতো বাজে বছর আমার কোনোটা যায়নি। এই বছরে প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস গেছে, তবে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েওছি। এই বছর আমি আমার বাবাকে হারালাম, এই বছর আমার বিজনেসেও, আমার স্টক মার্কেটের ইনভেস্টমেন্টও ওখানে একটু ফাইন্যান্সিয়ালি একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি। সো আপস অ্যান্ড ডাউনস তো জীবনে লেগেই থাকে, সেটাকে ওভারকাম করে সামনে এগিয়ে যেতে সবাইকে। তবে এই বছরের যেটা পজিটিভ সাইড আছে সেটা হচ্ছে আমি আমার মেয়েকে পেয়েছি, আমার জীবনে বাইক এসছে, অনেক ভালো ভালো কিছু ঘটেছে। জানি না এখনও বছরের এখনও 3টা মাস বাকি, জানি না কেমন হবে। সো এটাই প্রে করি যাদের খারাপ যাচ্ছে তাদের যাতে ভালো যায়, আর যাদের ভালো যাচ্ছে তাদের যাতে আরও ভালো যায়, আরও ভালো কাটে সময়টা। আর
বেশি কিছু বলবো না, আজকে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম তোমাদের সাথে। সো আজকে আমাদের ব্লগটা আমরা এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের জন্য গুড নাইট। এখানে বাচ্চা এখন ডিগবাজি খাচ্ছে, মা প্রায় ঘুমিয়ে পড়েছে। কি গো, আমার ব্লগ করা শেষ তো, উঠবে না? ব্লগ করতেই থাকো, 2:30 বাজে, এখন তো সকাল হয়েছে, সারা রাত ধরে ব্লগ করো।